প্রশাসনিক কাজের দক্ষতা, সময়ানুবর্তিতা বৃদ্ধি এবং উপস্থিতির নথি ডিজিটালভাবে সংরক্ষণের লক্ষ্যে নবান্নে কর্মরত সমস্ত আধিকারিক ও কর্মীদের জন্য ফেস রিকগনিশন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিল রাজ্যের অর্থ দপ্তর। অর্থ দপ্তরের অডিট শাখার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 15ই জুন থেকে নবান্নে ফেস রিকগনিশন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলকভাবে কার্যকর হবে। রাজ্যের অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে এই ব্যবস্থা চালু করা হবে। 31 জুলাইয়ের মধ্যে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। নবান্নের সমস্ত কর্মী ও আধিকারিকদের অফিসে আসা ও বেরোনোর সময় ফেস রিকগনিশন ডিভাইসের মাধ্যমে হাজিরা নথিভুক্ত করতে হবে। দপ্তরের প্রধানদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। সকাল 10:15 থেকে 11টার মধ্যে হাজিরা দিলে তা লেট হিসেবে গণ্য হবে। 11টার পরে হাজিরা দিলে তা অ্যাবসেন্ট হিসেবে বিবেচিত হবে। বিকেল 5:15-র আগে অফিস ত্যাগ করলে আর্লি ডিপার্চার হিসেবে ধরা হবে। একই দিনে দেরিতে আসা এবং আগে চলে যাওয়ার ঘটনা ঘটলে অ্যাবসেন্ট বলে গণ্য করা হবে। একই দিনে দেরিতে আসলে এবং আগে চলে গেলে একদিনের ক্যাজুয়াল লিভ কাটা যাবে। অফিস থেকে বেরোনোর সময় বায়োমেট্রিক রেকর্ড না করলে অনুপস্থিত হিসেবে গণ্য হবে। প্রতি 3 দিনের লেট বা আর্লি ডিপার্চারের জন্য একদিনের CL/CCL কাটা হবে। নির্দিষ্ট সময়ের পরে অফিসে আসা কিংবা কাজের সময় শেষ হওয়ার আগেই অফিস থেকে চলে যাওয়া। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। সরকারি সূত্রে খবর, এই বদনাম ঘোচাতেই এবং প্রশাসনের শীর্ষস্তরে নিয়মানুবর্তিতা ফেরাতে এই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার ফেস রিকগনিশন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স প্রযুক্তির মাধ্যমে ফাঁকি দেওয়ার সমস্ত পথ বন্ধ করতে চাইছে নবান্ন। দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।